আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার পেজ দেশি বিদেশি কুইজিনে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম ক্রিসপি চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই। যেমনটা দেখতে পাচ্ছেন, লেগ পিসগুলোকে আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। লেবুর রস, টমেটো ক্যাচাপ, সয়া সস, আদা রসুন পেস্ট, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, রেডি মিক্স মাংসের মশলা আর লবণ দিয়ে। এবার চিকেনগুলোকে ক্রিসপি করার জন্য আমি নিয়ে নিয়েছি ময়দা আর আইস কোল্ড ওয়াটার। ভিডিওতে যেভাবে দেখছেন, প্রথমে আমি চিকেন পিসগুলোকে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি, তারপর আইস কোল্ড ওয়াটারে ডিপ করে আবার সেটা ময়দাতে কোট করে নিচ্ছি। আর এভাবেই চিকেনগুলোর ক্রিসপি স্ট্রাকচারটা তৈরি হবে। এবার এগুলো ডিপ ফ্রাই করার পালা, তাই আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম। তেলটা ঠিকঠাক গরম হয়ে গেলে আমরা চিকেনগুলো ভেজে নেব। আর ওইদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য যেটা করেছিলাম, প্রথমে আলুগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম আর ধুয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে গরম পানি করে সেই পানিতে আলুগুলোকে 5 মিনিটের মতো বয়েল করে নিয়েছিলাম। বয়েল করার পর আলুগুলোকে আবার ঠান্ডা পানিতে ধুয়ে নিয়ে সেগুলো পানি ঝরিয়ে রেফ্রিজারেটরে 1 ঘন্টার মতো রাখতে হয়, কিন্তু আমি এতটা সময় রাখিনি, আধা ঘন্টা বা 25 মিনিটের মতো রেখেছিলাম। তারপর ফ্রিজ থেকে নামিয়ে আমি আলুগুলোকে ভেজে নিই। এভাবে করলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ক্রিসপি থাকে। আর হ্যাঁ, অবশ্যই খেয়াল করতে হবে যে বয়েল করার সময় আমরা যেন 100% কুক না করে ফেলি আলুগুলো। আমার বাসায় সবাই একটু বেশি ভাজাটা পছন্দ করে, তাই আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু বেশি কালার করে ফেলেছিলাম। আরও কম কালার হলেও সুন্দর লাগে। এই ফ্রাইসগুলো মেয়োনিজ বা টমেটো কেচাপ যে কোনোটার সাথে খুবই ভালো লাগে খেতে। তো এই পর্যায়ে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে সল্ট অ্যান্ড পেপারের সিজনিং করে নিচ্ছিলাম, এর টেস্টটা আরও বাড়ানোর জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।